অনেকদিন যাবত সেন্ট্রাল ভার্সিটির কথা বলাই হয় না। মাঝখানে অনেক হাইপ ছিল যে ভাইয়া সেন্ট্রাল ভার্সিটি আসলে অনেক ভালো ভালো হইতে যাচ্ছে, ল সাবজেক্ট থাকবে এরকম আমরা জানতেছিলাম। বাট আমি এখন একটু হতাশ যে যেখানে সার্কুলার মাসের শুরুতে দিয়ে দেওয়া উচিত ছিল তারা এখনো সার্কুলার দিতেছেই না। ভাই তুমি জাস্ট বুঝো যে আমরা সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করে দিয়েছি, বুঝো, জাস্ট জাস্ট বুঝো। সেকেন্ড টাইম ব্যাচ দুইটা শেষ, আমি জাস্ট একটু অবাক হচ্ছি যে কি করব, মানে এটা ভাবতে পারতেছি না। আমি সেন্ট্রাল এর জন্য ভিডিও বানাচ্ছি না। সেখানে দেখা যাবে যে এই বছর তোমার অ্যাডমিশন শুরু হবে নভেম্বর বা ডিসেম্বর মাসে। বুঝো তোমার অ্যাডমিশন কখন শুরু হবে বলো তো? নভেম্বর বা ডিসেম্বর মাসে তোমার অ্যাডমিশন শুরু হয়ে যাবে। সেশন জট তো পড়ে গেছে অলরেডি ভাই। কি একটা বলতে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ক্লাস পর্যন্ত শুরু হয়ে গেছে, সেখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন পর্যন্ত সার্কুলারই দেয়নি। তো ধরলাম সার্কুলার দেওয়ার 1 থেকে 1.5 মাস পর এক্সাম নেই। সার্কুলার কবে দিবে আমি জানি না, এদের আগে দিবে কিনা তাও শিওর না, এটা মে মাস। বুঝো মানে আমি অবাক হচ্ছে, একটু অবাক অবাক। মে মাসে ধরলাম যে 15, আমি জানি না কবে দিবে, 15 থেকে 20 তারিখের মধ্যে সার্কুলার দেয়। আরো 1 মাস পর 1.5 মাস পর পরীক্ষা, তার মানে জুন মাস, জুলাই, জুলাই মাসে তোমার যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা হয়, জাস্ট ভালো করে একটু বুঝো। তাহলে কি হইলো, তারপর ক্লাস শুরু হইতে হইতে আগস্ট সেপ্টেম্বর চট্টগ্রাম ইউনিভার্সিটি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তোমরা 6 মাসের জটে পড়ে গেলা, প্রথমেই 6 মাসের জটে পড়তেছ। তো এটা আসলে আমার একটা মানে কি বলবো, ওভারফ্লো থেকে আমি জিনিসটা বলতেছি, আদৌ এরকম হবে কিনা উই আর নট শিওর। তারপরও ন্যাশনাল ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি ভালো যদি ল থাকে। বুঝেই তো, ঢাকার মধ্যে থাকার একটা এক্সট্রা ফ্যাসিলিটিস থাকবে, আর এটা কিন্তু এখন একটা পাবলিক ভার্সিটি। এটা জানা তাহলে কোনো কিন্তু আর তোমার নর্মাল ভার্সিটি না। তার মানে ন্যাশনাল ভার্সিটি খারাপ এটা না। আমি তোমাকে ধাপে ধাপে স্তরে স্তরে একটু কম থেকে বেশি প্রমোট করার চেষ্টা করতেছি, সেটা কিছু না। ঠিক আছে, এই সেন্ট্রাল ভার্সিটিতে তুমি যদি মানে ডিসিইউতে তুমি যদি আসলে টপ করতেই চাও, ভালো করতেই চাও, তোমার জিকে তে কোপ দিতে হবে একদম শর্টকাট। এর চেয়ে ভালো আর মায়ের কোনো কথা বলতে পারবো না। বাংলা ভাষায় 50 মার্ক জিকে। এই জিকে কিন্তু কোনো মৌলিক জিকে নাই, নর্মাল জিকে। মনে রাখবা এই ভার্সিটি কোশ্চেন এত কঠিন হবে না। তাহলে কি করতে হবে, জিকের জন্য আমি একটা বেসিক প্রিপারেশনের কথাই বলবো। কেউ বলবা না যে ভাইয়া ক্লাস নতুন করে আমি কোন ক্লাস করতে হবে, কোর্স হ্যান ত্যান, কোনো কিছু দরকার নাই। তুমি জাস্ট এক্সাম দিবা। শোনো আমার কথা শোনো, তুমি জাস্ট এক্সাম দিবা, আর কিচ্ছু দরকার নাই। তুমি এখানে এক্সাম দিবা, শেষ কথা, শেষ। যেখানে পড়ো, যেই প্ল্যাটফর্মে পড়ো, এক্সাম দাও। ওকে, এক্সাম দেওয়ার পর আর কি করতে হবে বলো তো? যেহেতু তোমার দেখতে সেকেন্ড নাম্বার 50 মার্কের জিকে প্রস্তুতি, তোমার মোটামুটি যা পড়া ছিল সব রিভিশন দিবা। এখন আর কোনো ক্লাস নাই, অনেক ক্লাস করছো, শেষ হয়েছে। যা পড়া ছিল সব রিভিশন দেবো, রিভিশন অল দেওয়ার পর 3টা কোশ্চেন ব্যাংক শেষ করবা। সেন্ট্রাল যেহেতু ঢাবির সাথে মোটামুটি কানেক্টেড ছিল, তুমি মোটামুটি ঢাবি বাদ দিয়ে কি শেষ করবা, তুমি বিসিএস কোশ্চেন ব্যাংক শেষ করবা, প্লাস রাবি কোশ্চেন ব্যাংক শেষ করবা, চবি কোশ্চেন ব্যাংক শেষ করবা। এই 3টা কোশ্চেন ব্যাংক উইথ এক্সপ্লেনেশন, ব্যাখ্যা সহ। ওকে, উইথ এক্সপ্লেনেশন, ব্যাখ্যা সহ 5 বার। কয়বার বলো তো বাচ্চারা? 5 বার শেষ করতে হবে। যদি তুমি 5 বার শেষ করতে পারো, এই সেন্ট্রালে যে 50 মার্কের জিকে, এই 50 মার্কের মধ্যে তুমি 40+ পাওয়া যাও, কথা দিলাম। আর এখানে 40 পাওয়া মানে চান্স কিন্তু হয়ে গেছে। যেখানে বাংলা ইংলিশ 25-25-50, জিকে একাই 50, আমি জানি না এটা কেন করছেন। সেখানে চান্স পাওয়া কিন্তু খুব কঠিনতর ব্যাপার না। তাহলে আমার কথা কি বুঝলো সব মিলাই? সেন্ট্রাল ভার্সিটি 50 মার্কের জিকে প্রস্তুতির জন্য এর চেয়ে ভালো আর কোনো কথা হতেই পারে না। আর সেশন জট হ্যান ত্যান যেটা, ন্যাশনালের চেয়ে অন্তত সেন্ট্রাল ভালো। আর জট আসলে হবে কিনা এটা কিন্তু আমরা আর নট শিওর। জাস্ট আমি একটা নিজের হতাশা থেকে জিনিসটা আসলে তোমাদের সাথে শেয়ার করলাম। তাই ন্যাশনালের চেয়ে সেন্ট্রাল ভার্সিটি প্রিপারেশন নাও। বাংলাদেশের মানুষই এমন, যারা ন্যাশনালের তারা তোমাকে টেনে ধরবে, হ্যাঁ তারা তোমাকে ট্রল করবে, কারণ তারা আলটিমেটলি জিনিসটা অ্যাচিভ করতে পারেনি, বা তাদের টাইমে কিন্তু সেন্ট্রাল ছিল না। আমি একটু উচিত কথা বলি তো, এই জন্য আমাকে অনেক সময় সবার টেস্ট লাগে না, পারে। সো ইন কেস যদি সেন্ট্রাল ভার্সিটি প্রিপারেশন নিতে চাও, এই ব্যাচে কোনো ক্লাস হবে না। কেন ক্লাস হবে না ভাই? তুমি ফার্স্ট টাইমে ক্লাস করছো, প্রি অ্যাডমিশনের ক্লাস করছো, ওয়ান শট ক্লাস করছো, চবির ক্লাস, ঢাবির ক্লাস, গুচ্ছের ক্লাস, ন্যাশনালের ক্লাস, এত কিছুর পরে আবার তোমার সেন্ট্রালের জন্য ক্লাস লাগবে? লজ্জা লাগে না? আফসোস, কি বলবো আমি আর। তাহলে কি লাগবে? তোমার এক্সাম দিতে হবে। দেখো সেন্ট্রাল ভার্সিটি আমরা তোমাকে দেবো অক্সিজেন সাজেশন, যেখান থেকে 15 থেকে 20টা হুবু কমন আসবে, আসবেই আসবেই। কোশ্চেন রিপিট হবেই, কমন আসবেই, রিপিট সর্বোচ্চ কোশ্চেনগুলো আমরা এখানে উঠাই রেখেছি, যেটার নাম অক্সিজেন সাজেশন। কই কই থেকে? ঢাবি কোশ্চেন ব্যাংক, রাবি, চবি, বিসিএস, ক্লাস টেস্ট, সব জায়গা থেকে সিং করে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে কিন্তু আমরা উঠাই রাখছি। ওকে, পাশাপাশি 25টা ঢাকেবি মানবিক প্যাটার্নে এক্সাম হবে, মানে 50, 25, 25, 2500 মার্কের এক্সাম হবে। এই এক্সামগুলো তুমি যখন দিবা সেন্ট্রাল ভার্সিটির আদলে, তোমার কিন্তু একটা প্রিপারেশন থাকবে, এবং এখানে শত শত স্টুডেন্ট এক্সাম দিবে। বুঝতেই পারতেছো, কম্পিটিশন মনোভাব থাকবে, এবং রুটিনটা আমরা খুব দ্রুত পাবলিশ করে দেবো। সাম্প্রতিক জিকেতে স্পেশাল পিডিএফ দেওয়া হবে, প্রবলেম সলভিং 3/24 ঘন্টা ফ্রি অ্যাক্সেস থাকবে, এবং এক্সাম হল টেকনিক, যেই তোমার আসলে ঢাকিবি এক্সাম হল সিক্রেট টেকনিক, সেই সিক্রেট টেকনিকটার মধ্যে থাকবে। তো আমরা এক্সাম শুরু করবো 14 তারিখ বা 15 তারিখ থেকে, বুঝছো? আজ তো 10 তারিখ, 14 বা 15 তারিখ থেকে এক্সাম শুরু করবো। এখানে আমরা অনেক ডিসকাউন্ট দিচ্ছি এই কোর্সে। দেখো আমরা কোর্সের মাত্র লাগতেছে 390 টাকা। 1000 টাকার পরিবর্তে কত টাকা? 390 টাকা। এটা আর কি সহজ হতে পারে? বুঝো, এক্সাম, অক্সিজেন সাজেশন, প্রবলেম সলভিং সব মিলে 390। আমরা প্রথমে এটা 500 রাখছিলাম, এখন 390 করছে 1000-এর পরিবর্তে। এটাতে ভর্তি হতে চাইলে আমার মনে হয় যে তুমি
দ্রুত আমাকে নক দিয়ে, এই নাম্বারে নক দিয়ে বা ডিসক্রিপশন বক্স চেক করে পেজে নক দিয়ে অ্যাড হয়ে যেতে পারো। আর আমি তোমার জন্য সবচেয়ে বেস্ট কথা বলবো, যদি ফার্স্ট টাইমার হয়, এবার সেকেন্ড টাইমার হও, নিউ সেকেন্ড টাইমার, তাহলে তোমরা আমাদের ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও। এই ব্যাচে ভর্তি হলে সেন্ট্রালি কোর্সে তো ফ্রি অ্যাক্সেস পাবা। এই ব্যাচে ভর্তি হলে 3টা বইয়ের দাম মনে হয় 1200 টাকা, তোমার বাসায় কুরিয়ার করে পাঠাইতে হবে, সবগুলো ক্লাস চলবে। আমার মেইন টার্গেট থাকবে এখানে সেকেন্ড টাইম টপ মানে পাবলিক ইউনিভার্সিটির ল, এর মাঝখানে সেন্ট্রালটা এক্সট্রা অ্যাক্সেস পাচ্ছ। সেন্ট্রাল আমার সেকেন্ড টাইম ব্যাচে টার্গেট থাকবেই না। এই ব্যাচের টার্গেট হলো আমার পাবলিক ইউনিভার্সিটির ল, চবির ল, রাবি ল, এইগুলো। এখানে সব বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ যা পড়ানো হয় সব কিন্তু তোমাকে এখানে কমপ্লিট করে দেওয়া হবে। তো সব মিলে আমার মনে হয় তুমি যদি ফাউন্ডেশন ব্যাচে আসো তাহলে তোমার জন্য বেটার হবে, কারণ সেন্ট্রাল আসলে কখন রেজাল্ট দিবে, কখন সার্কুলার দিবে, কখন পরীক্ষা হবে, তোমার তো জটে পড়া উচিত না। যেই টাইমে দেখবা সেন্ট্রালে ক্লাস শুরু হচ্ছে ওই টাইমে পাবলিক ইউনিভার্সিটি তোমার এক্সাম হইতেছে, তাহলে আলটিমেটলি 2-3 মাসের জন্য তুমি কি আসলে পাবলিক সেকেন্ড টাইম ল হারাবা বলো? এখন বলতে পারো ভাই আমি পরীক্ষা দিলেই কি ল পাবো, তাহলে তোমার সেন্ট্রালেও পরীক্ষা দেওয়া দরকার। নিজের উপর যদি এতটুকু কনফিডেন্স না থাকে যে ভাইয়া যা পড়াবে এর বাইরে কিছু আসবে না, এই বইয়ের বাইরে কিছু আসবে না, কোর্সের বাইরে কিছু আসবে না, এরপরেও যদি তোমার কনফিডেন্স লেস হও যে আমি কি পাবো, তাহলে বলবো তোমার আশেপাশে যে সঙ্গ আছে, খারাপ সঙ্গ, সঙ্গগুলোকে টেক করো, ফ্রেন্ড সার্কেল ত্যাগ করে ভালো সঙ্গের সাথে থাকো। টপারের যদি পা ধোয়া পানিও খাইতে হয়, পা ধরে ধরে চলতে হয়, তাও থাকো, আলটিমেটলি জিতে যাবা, কখনো হেরে যাবা না, ঠিক আছে? সো এইগুলোর ডিটেলস জানতে চাইলে বই কিন্তু প্রথমে 100 জন পাবে, ভর্তি হতে চাইলে এই নাম্বারে মেসেজ দাও বা টেলিগ্রামে মেসেজ দাও বা ফেসবুকে মেসেজ দাও, দিয়ে ডিটেলস জেনে নাও। টাটা, আল্লাহ হাফেজ। আর সেন্ট্রালের কথা একটু মাথায় রাখো, সেকেন্ড টাইমের কথা মাথায় রাখো, আমার কথা শোনো, যেটা ভালো লাগে সেখানে হও, বাট তুমি যাই হোক একটা ফ্লোর মধ্যে থাকো। আল্লাহ হাফেজ।